আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু দেখেন এক পাতিল একদম কড়াই ভর্তি করে ছোলা সিদ্ধ বসায় দিছে। একদম মানে ৩-৪ দিন ৫ দিন যা যায় একেবারে করে নিচ্ছি। আপনাদের ভাই আবার ডেইলি খায়, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, কারণ আমি এদের নিয়ে কোচিং প্রাইভেটে দৌড়াতে হয়। অনেক সময় মনের ভুলে ছোলাটা ভিজানোর কথা মনেই থাকে না। তাই এই বছরটা আমি আমার স্কুলের অনেক ভাবিদের কাছ থেকে শুনেছি তারা নাকি ২-৩ দিনের জন্যই করে রাখে। আমিও সেমটাই ট্রাই করলাম। তো যাই হোক, এখানে আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আবার কাটা বাছা করে নিচ্ছি, কারণ কাটা বাছা করে তারপর আমি রান্নাতে চলে যাব। আর এদিকে আমি সব মশলা টশলা সুন্দর করে কষিয়ে তারপরে ছোলাটা রান্না করতেছি। আর ছোলা রান্না আর মাংস রান্না কিন্তু সেমভাবে রান্না করতে হয়, কারণ ছোলা ভুনাটা মাংস ভুনার যত মশলা লাগে সেমভাবেই করতে হয়। তবে আমাদের যত হালকা পাতলা মশলার খাবার খাওয়া যায় সেটাই ভালো, কারণ সারাদিন আমরা রোজা রেখে একদম আমাদের পাকস্থলী একদম নর্মাল হয়ে থাকে। কোনো কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা একদম এত বেশি অ্যাসিডিটি হয়, তাই কম মশলার খাবার খাওয়াই এই রমজান মাসে সবার জন্য আসলে উপকারী। কম তেল কম মশলাযুক্ত খাবার খেলে অনেক বেশি ভালো। তবে আলহামদুলিল্লাহ, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে কিন্তু মানুষের অসুখ বিসুখ বালা মুসিবত বা রোগ ব্যাধি খুবই একটা কমই হয় বললে চলে। তো যাই হোক, এখানে আমি আবার হাতে মাখিয়ে একদম মাছ রান্না করব। আর দেখেন আমার হাতে মাখানো তরকারিটা এখন দেখেই মনে হচ্ছে অনেক মজার হবে। নিজে রান্না করতেছি বলে না, আসলে অনেক সময় আমার হাতে মাখানো তরকারিটা এত বেশি মজা হয় যে পাবদা মাছ দিয়ে আমি রান্না করতেছি, মাশাআল্লাহ। রান্নার মধ্যেই আসলে মাখানোর মধ্যেই আসলে খাবারের টেস্টটা, কালারটা দেখেন কত জোস, ইয়ামি ইয়ামি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে খেতেও অনেক সুস্বাদু হয়েছে, কি আর বলবো। তো আপনারা আসলে কে কে আমার মতো করে রান্না করেন বা আমার রান্না বান্না আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে ভাইয়া আপুরা আমার ভিডিওগুলো দেখেন একটু জানালে অনেক বেশি খুশি হব। আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে অনেক বেশি ভালো লাগে এবং এগিয়ে যাব অনেক দূর, এই আশাবাদ রেখে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাই। অনেকের অনেক কথা উপেক্ষা করে কোনো কথার জবাব দেই না, হয়তো সব জবাব আমার মনের মধ্যেই আছে। কোনো একদিন যদি সফলতার গল্প বলতে পারি, তবে সেই দিন আমার দুঃখের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এই আর কি, আমি যেহেতু অনেক পরিশ্রম করেই কাজটা করছি, এক হাতে ভিডিও করা, তারপর এডিট করা, তারপর আপলোড করা, টাইম মেনটেন করে কাজ করা আসলে আমার পক্ষে তেমন একটা মানে সম্ভব হয়ে ওঠে না। তারপরে আমি চেষ্টা করি একটু টাইমটাকে মেনটেন করে চলার, কিন্তু জানি না আসলে কতটুকু পারি বা আমার কতটুকু হয়। তো এই যে লাস্টে চলে আসছি ইফতারি আইটেম। রোজার মাসে কিন্তু অনেক আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে সবাই রান্নার রুমে আমরা ইফতার আইটেমগুলো তৈরি করি। আর এইদিকে আমি জগা ভর্তা করে নিচ্ছিলাম, কারণ জগা ভর্তাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা খাবার। আর আমি রান্না বান্না করব, আর আমার রান্না বান্নাতে পাগড়া দিবে না আমার এই যে শাশুড়ি আম্মা, কারণ একদম সব সময়ের জন্য রান্নার রুমে যায় খটর মটর শব্দ করে। আর সে সব কিছুতে খুবই এক্সাইটমেন্ট দেখায় যে আমি করব আমি করব আমি নিয়ে যাব, এই আর কি। তারপরে আমি একটু উৎসাহ দিয়ে মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, আর মাঝে মাঝে আবার বলি থাক, যেটা করছে করুক, ছোটো মানুষ, ওদের আর বাধা টাধা না দেই। আর এখানে আমি বেগুনিও ভেজে নিচ্ছি। আর বেগুনি আমার বাসায় যদি আপনি 50 পিসও ভাজেন, তারপরে আমার বড় মেয়ের কাছে কিছুই না, ও এত বেশি বেগুনি পছন্দ করে, ইফতার আইটেমের অন্য কিছুই খাবে না, শুধু বেগুনিটা তার এতই বেশি ফেভারেট, কি আর বলবো, কিছু কিছু বাচ্চাদের থাকে এমন। তো যাই হোক, এদিকে আপনাদের ভাই একটা তরমুজ নিয়ে আসছিল, মধু মধু, আপনারা হয়তো রিলসে দেখেছেন। আর যা দাম, এইটুকু একটা তরমুজ অনেক টাকাই গুনতে হয়েছে। আর আমি যে তরমুজ কেটে দেয় সেটাই দেখতে পাচ্ছিলাম না, খুলতে পারতেছিলাম না। তো অবশেষে অনেক চেষ্টার পর খুললাম। আর মেয়েরা বলতেছে এই ফালিটা আমাদের দুইজনের জন্য রাখো। আর এই ফালিটাই কিন্তু তরমুজের মধ্যে সবচেয়ে সুন্দর ফালি হয় আর কি দেখতে। আর এইভাবে তরমুজ কেটে দিলে কিন্তু তরমুজ কাটার সিস্টেমটা আসলে করা অসম্ভব হয়ে যায়, ভালো লাগে না আমার কাছে। আবার কেটে না নিয়ে আসলেও তো সমস্যা, কারণ ভিতরে আসলে ভালো আছে কিনা সেটাও বোঝা যায় না। তো যাই হোক, অবশেষে আমি তরমুজটা কেটে নিলাম, ইফতার আইটেমগুলো গুছিয়ে নিচ্ছি।
এভাবে হচ্ছে আমি কাজগুলো করে থাকি আর কি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভাইয়া আপুরা, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা হয়তো একদিন আমাকেও সফলতার গল্প শোনাতে পারবো আর কি। এই আশায় আমি বসে আছি। জানি না আসলে আমি এই প্ল্যাটফর্মে কখনো সফল হব কি না। আমার পরে যারা অনেকেই কন্টেন্ট তৈরি করছে, তারা এখন আর্নিং করতেছে, অনেক অনেক ফলোয়ার হয়ে গেছে, তাদের 10,000 15,000 ফলোয়ার হয়ে গেছে। কিন্তু আমি তাদের অনেক আগেই কাজ শুরু করেছি, কিন্তু আজ পর্যন্ত আমার ফলোয়ারই বাড়াতে পারছি না। আসলে এটাও দুর্ভাগ্য। সব জায়গাতে আসলে আমার কি বলবো, আমার হয়তো কপালের নাই, সেই জন্যে হচ্ছে না। আর ভয়েস দেওয়ার সময় এত বেশি টুংটাং শব্দ হচ্ছে, অনেক বেশি মন খারাপ লাগে এইসব, মানে কি আর বলবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় আমি হচ্ছে সবসময় মনে প্রাণে দোয়া করি যে যারা যারা আমার ফলোয়ার ভাই বোন বন্ধু আছেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ এবং রোজা করবেন, কারণ এই দিন তো আর ফিরে হয়তো আমরা নাও পেতে পারি। তাই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটাও দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।